স্পেশাল কুটুম ফর স্পেশাল আয়োজন। নিজের বাড়িতে স্পেশাল কোনো কুটুম ইনভাইট করলে একটু স্পেশাল আয়োজন তো করাও লাগে। তো আমরা গরিবানা সুরতে যতটুকু ফার্সি আয়োজন করছি। হেডকোয়ার্টার থেকে অর্ডার করা হয়েছে কুটমে খাক্কা বা চানক্কা আয়োজনের যেন কোনো কমতি না হয়, সামর্থ্য অনুযায়ী খরচ করা হয়েছে। আর আমরা বাড়ির খামলাইনতে অতিথি আপ্যায়নে জান দিলাইছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবর? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে ওয়েলকাম জানাই আর সবরি আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন সবরি অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজ নতুন হইয়া থাকলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা। মহান আল্লাহ তাআলা যখন তার বান্দার উপর খুশি হন তখন তার বাড়িতে মেহমান পাঠায়। আজকে আমরার বাড়ি ঠিক তেমনি খুশির একটা দিন, কারণ আজকে মহান আল্লাহ তাআলা আমরার উপরে খুশি হইয়া আমরার বাড়ি মেহমান পাঠাইরা। আজকের কুটুম আমরার কাছে যতটা স্পেশাল ঠিক ততটা শ্রদ্ধেয়। বাড়িতে আগত প্রত্যেকটা মেহমানও আমরার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তারপরও আমরার জীবনে এমন কিছু মেহমান আছে যারা একটু বাড়তি একটু স্পেশাল গুরুত্ব দেওয়াও লাগে। আর ভাই বোনিন তোর হুর বাড়ি বা বিয়ার বাড়ির কুটুম তো নিঃসন্দেহে স্পেশাল। বাড়ি যেহেতু এখনো হুর বাড়ি হয়েছে না, আজকের স্পেশাল কুটুম হইলা ছোট বোনিন তোর হুর বাড়ির কুটুম, মানে আমার তালই মা হল। তো আশা করি বুঝিলে ইতা পারছেন আজকে কতটা চাপও থাকা লাগবো। আগেও হইয়া রাখছি হেডকোয়ার্টার থেকে অর্ডার আইছে, মানে আমার আব্বাই অর্ডার করছেন অতিথি আপ্যায়নে যেন কোনো রকম ত্রুটি না হয়, নয়তো গাড় থাকবো মাথা থাকতো না, ওলা একটা অবস্থা। তাই অর্ডার অনুযায়ী বাড়ির অন্যান্য সদস্যরা কুটুম হওয়ার আগর দিন তাকে সেই শ্রম দিয়া যায়। আর আজকে যেমন খুশির একটা দিন ঠিক তেমনি গরমেরও দিন। এক তো খাম খাজর ফেরেশানি, অন্যদিকে গরমের ফেরেশানি, তো এটা মিলাইয়া খুব বেহাল একটা অবস্থা। তখন কিন্তু আমার মেয়ে অতটা অসুস্থ আসলা না, ই কয়েকদিনের গরমে এখন বেশি অসুস্থ হয়ে গেছেন। ই দিনের সুন্দর বা মেইন কোনো ফুটেজও নেওয়া হয়েছে না, যতটুকু নেওয়া হয়েছে তার একটু আপনারা লগে শেয়ার করিয়া। তো এখন আসল কথা স্পেশাল আয়োজন বলতে আপনারা মনে করা না জানো কিতা আয়োজন করিয়ার না, বিষয়টা আসলে ইলান নাই। আমরা সামর্থ্য অনুযায়ী একটু মাছ মাংসের আয়োজন করছি ও আর কি। বিষয়টা একটু ক্লিয়ার করলাম, নয়তো অনেকেই আবার ভুল বুঝি লাইবা। তো প্রথমে কইলাই এদিন তরকারি কিতা কিতা রান্দা হয়েছিল। ইনু বড় মাছ বাজি আছিল, আলাদা আলাদা মাছের নাম কইতাম পারি কিন্তু মাছে আর নামে মিলাইতাম পারি না। এরপরে আছিল গরুর মাংস বোনা, ইনো খাসির মাংস বোনা, আমার আব্বার পছন্দের পাবদা মাছ বোনা, খুবই কমন একটা তরকারি গরুর মাংস আলু। আর সবার লাস্টে ও গরম খলিজা ঠান্ডা করা তরকারি বড় মাছের মাথা দিয়া বেলফই টেঙ্গা। তরকারি হইলাম ও কারণে আমরা বেলফই মাছ দিয়া টেঙ্গা রান্ধিলে অবশ্যই একটু জাল দিয়া রান্ধি, আর একটু জাল দিয়া রান্ধিলে বেলফই টেঙ্গাটা বেশি মজা লাগে। আর ইকানো প্লেট সাজানি হয়েছে সাদা পোলাও, কুয়েল ফাঁকি, ডিম এবং একটু সালাদ। বেশ এতটুকুই আমরা স্পেশাল আয়োজন। ও ওতানি স্পেশাল আয়োজন হইয়া প্লিজ কেউ শরম দিবা না, কারণ সামর্থ্যের বাইরে যাওয়া তো আর সম্ভব নয়। যাই হোক আমরা ডিউটি শুরু হয়েছে আগর দিন সন্ধ্যা থাকি, কারণ সকালে ঘুম থেকে উঠিয়া এত অল্প সময়ের মাঝে গড়গুছানি থাকি শুরু করিয়া এত আয়োজন করা সম্ভব আছিল না। এর মাঝে সকালে হালকা নাস্তা পানের ব্যবস্থা করতেও বাক্কা সময় লাগে যায়। তো আগর দিন রাত যতটুকু সম্ভব হয়েছে অতটুকু খাজ আগুইয়া রাখা হয়েছে। কিছু খাম আগে তাকে আগুইয়া না রাখলে কিন্তু বেশি ফেরেশানি হয়ে যায়। তো আগর দিন রাত কিছু জিনিস রান্ধিয়া রাখা হয়েছিল, কিছু জিনিস বাজিয়া রাখা হয়েছিল, কিছু মশলা রেডি করে রাখা হয়েছে যাতে সকালে নির্দিষ্ট টাইমের মাঝে সবটা রেডি হয়ে যায়। আলহামদুলিল্লাহ রাত অনেকটা খাজ আগুইয়া রাখা সকালে একবারেও কষ্ট হয়েছে না, কারণ সকালে ঘুম থেকে উঠিয়া প্রতিদিনের মতো সংসারের এক্সট্রাও কিছু খাজ থাকে, নিজেদের হালকা নাস্তা পানিরও ব্যবস্থা করা লাগে। তো আমরা কুটুম আইতে প্রায় 1:30-2টা হয়ে গেছে, আর এই সময় তো প্রায় দুপুরের খাবারের টাইম হয়ে গেছে, নাস্তা খাওয়ার তো সময়ও নাই। ও কারণে নাস্তার আইটেম অনেকটাই কমে গেছে। নাস্তার টেবিলও কিছু ফ্রুটস আছিল, সাথে পাস্তা, সমোসা, পাপড়া আর অফকোর্স ঠান্ডা তো থাকবো। আজকে সারাটা দিন এতটাই ব্যস্ত আসলাম কোনো ভিডিও ফুটেজ নিজের হাতে নিতাম পারছি না। এর মাঝে আজকে এমন বেজুতির গরম ফালাইছে, অবস্থা বেহাল্লত হয়ে গেছে। ইটাটা ফররা গরমে কুটুম সহ আমরা না পাইয়ার আরাম না পারিয়ার খাইতাম। গরমে সবর রুচি একবারে নষ্ট। তো নাস্তার পর্ব শেষ করিয়া 10-15 মিনিট রেস্ট লইয়া এখন লাগে গেছি টেবিল সাজানি। আম্মা এবং বৌমায় সাহায্য করছেন, তবে প্রত্যেকটা তরকারি নিজের হাতে রান্ধিছি এবং প্রত্যেকটা প্লেট নিজের হাতে সাজাইছি। তো সব খাবার টেবিলও বইছন ঠিকও, কিন্তু খেয়েও খাইতে পাররা না। একদিকে গরমে সবর রুচি নষ্ট, অন্যদিকে একটু আগে মাত্র নাস্তা করছেন। উফরেদি সাইডে দি ফ্যান চলের, কিন্তু তারপরও যেন গরম কমেন না। খাবার টেবিলে দি চাইয়া দেখি সপ্তাহ তৈয়া খালি টেঙ্গার উপরে সুপ চলের। তারা খাবার টেবিলও থাকতে থাকতে আমি দইও সার্ভ করে লাইছি। নাস্তার টেবিলও সব জাত নাস্তা থাকলেও গরমের কারণে চা আছিল না, আর চা ছাড়া তো নাস্তা কমপ্লিট হয় না। ভাত খাওয়ার পরে সবর লাগে আমি চা রান্ধিছি, কিন্তু তার আর ফুটেজ নেওয়া হয়েছে না। এবং সাথে আছিল নিমকি মিষ্টি, কিন্তু গরমের কারণে কিচ্ছু খাওয়া হয়েছে না। যাই হোক আজকের আমরা অতিথি আপ্যায়ন আপনার কাছে কিতা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। অত সময় যারা সাথে আসলা সবরে অসংখ্য ধন্যবাদ। আজকেও পর্যন্ত দেখা হইব নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।